Hello everyone, welcome to our channel Mr. and Mrs. চৌধুরী লাইফস্টাইল ব্লগ। দিনটা ছিল 13ই মে, আমার ডেলিভারি ডেট। ঘড়িতে তখন সময় 5টা 5:30টার মতো বাজে, সকাল। রেডি হচ্ছিলাম আমি, যেহেতু এটা আমার ফার্স্ট টাইম প্রেগনেন্সি, তার জন্য সব কিছুই নতুন। ভয়, একটা ভয়, আনন্দ, টেনশন সব কিছুর ভেতরে একসাথে কাজ করছিল, যার জন্য ঘুমটা অনেক তাড়াতাড়ি ভেঙে গেছে। যদিও আমাকে খুব সকালে অ্যাডমিট হতে বলেছিল, তাই যে রেডি হচ্ছিলাম আর আমার হাজব্যান্ডের সাথে কথা বলছিলাম। ও চেষ্টা করছিল যাতে আমার ভয়টা, আমার মাইন্ডটা একটু হলেও ডাইভার্ট হয়। তো তারপরে ক্লিপসগুলো সেভাবে নেওয়া হয়নি, যা হয় টেনশনে। এটা বেরোনোর সময় মায়ের একটা নিয়ম ছিল, সেটা করে বেরিয়ে গেলাম ঠাকুরের নাম নিয়ে। কাঁদছিলাম আমি বেরোনোর সময়, সাথে আমার বাড়ির সবাই কাঁদছিল। যাওয়ার পথে রাস্তায় যতটা আনন্দ পাচ্ছিলাম, ঠিক তার থেকে একটু হলেও বেশি ভয় কাজ করছিল। কি হবে, কিভাবে হবে, কি না জানি কত রকম কোশ্চেন একসাথে আসছিল আমার। যাওয়ার পথে মায়ের দর্শন, আমাদের কালিয়াগঞ্জে মা বাড়ি কালী মন্দির, যে মাসি, এটা নার্সিংহোমে পৌঁছে গিয়ে মাসি আমার চুল বেঁধে দিচ্ছিল। চ্যানেল করার পর, স্যালাইন দেওয়ার পর, ইঞ্জেকশন দেওয়ার পরে আমার শরীরটা একটু ঘুম ঘুম পাচ্ছিল। এখন হয়তো অনেক ভোরবেলা উঠেছি, তার জন্য আমি কথা বলতে বলতে কখন ঘুমিয়ে গেছিলাম বুঝতে পারিনি। কোনো কিছু বোঝার আগে, ঘুম না ভাঙতে আমাকে মাসি এসে ডাক দিল। সব কিছু বোঝার আগেই আমাকে ওটি রুমে নিয়ে যাওয়া হলো। কেমন একটা ঘোরের মধ্যে ছিলাম আমি তখন, কিছুই বুঝতে পারিনি। শুধু মনে হচ্ছিলো যে যা হচ্ছে এগুলো কি সত্যি না কি, কীরকম একটা জানি ব্যাপার। তো যাই হোক, এই যে মা দাঁড়িয়েছিল ওটি রুমের সামনে, আমার হাজব্যান্ড ছিল, বাবা ছিল, সবাই ওয়েট করছিল আমার জন্য আর আমার মেয়েটুর জন্য। ফাইনালি এতদিনের অপেক্ষা অবসান করে, আমাদের সবার মনের আশা পূরণ করে আমাদের মেয়ে আমাদের কাছে চলে আসে। নার্সিংহোমে 4 থেকে 5টা দিন কেটে যায়, সেখানে একটা ক্লিপসও নেওয়া হয়নি আর কি, কোনো ভিডিও করা হয়নি। এটা বাড়ি পৌঁছে মা আমাদেরকে বরণ করে নিচ্ছিল। তো আজকের মতন এখানেই শেষ।